ও যে সুঙ্গার মশা এখন আরম্ভ হয়েছে আমি কইয়া এক বাড়ির ৩-৪ জাল আসুন নানি মাথো না এটা আগে ওয়াজ করছি তোমারে আল্লাহ ধন সম্পদ ওটাল সম্পত্তির মালিক বানাইছেন তাই বলিয়া তুমি ৫০০ ভাব সুঙ্গা দিবার কথা না এই ম্যাজিক রিজার্ভ করি আমার রেশমার বাড়ি দিয়ার আর রেশমার জাল যে বাপের টুকটুকি চালাইয়া ৫০ ভাব বেটা জোগাড় করতে পারেন না ই সাবালর ইনো আর হুর সাগাত আসনি মাতো না হরিও কইবা কিতা রে গো তোমার টানি তাতে কোনটা নাই বেওয়া হ্যাঁ কারণ হরি নেমনে চিজ আল্লাহ দিসলা বহুত পরিবারও আছে সারা বেটিন্দর কথা না কইবা কিতা রে গো তোমার মায় মশাও চাইতে পারবিলেছে তুমি যে যাইতে সময় তোমার বেআইনটা কোনটা দিসলা নি বিলকুল না এটা খুব বাদ এক গুঁড়ো বেটিন্দর খাসলত নাতিনো সব হইবার আগে 3 দিন আগে সিবিল গিয়া উঠিবা আর বারিন্দাত বইবার খালি গুয়ার মশা চিত্রাইবা আর কইবা ইয়াল্লাহ শুনলাম নু তাই ননড়িও দনি আবু মশা আনলা না গাড় বর্তায় না ইটা এখানে হকমত মাতিয়া আর যদি কও বলে নমাজ পড়ো না হাসপাতাল নমাজ হয় না কত বড় মুফতি বাত ইনো কি কে হয়েছে যাইতে গুয়ার মশা খাইতায় আর খালি মানুষ শেখায়ত করতায় বেশ বিপদ হরি গেলে আল্লাহর হুকুম হইলে যাওয়া লাগে যাইতায় আর নাইলে তো হইলে এমনি দেখতায় হলা না সম্মানিত হাজিরিন আমার ভাইয়ান মাত লম্বা হয়ে যার নমাজ পড়িলি তাই আবো হইতো না চাইব আমি এক লাইনে লাইনে মারিয়া সম্মানিত হাজিরিন ও জোয়ান বাইন খোদ সংগার কারণে ইফতারের কারণে আড়মাইয়ার কারণে বিবিরে মারিও না বকিও না কারণ বেটিনতে জমিন ও ভাইয়ান রে যদি তোমার মা বাবা দুনিয়া তনে বিদায় নেন মুক্তাবাই ও হেন আমারে ফোন করছেন আমি তো আর রিসিভ করিয়া তুই করছি আয় আল্লাহ তোমার বন্দা আমার মুক্তাবাড়ি সরকারে আপনি মৌলাই কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও মার হায়াত রে বাড়াই দেও বাবা জমিনও নাই অন্ধকার কবর বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই কব আমি এর জন্য আমার বাবা হল আমার মা বইন হল জমিনের মধ্যে আমার ভাই আইলে বনিন তোর লগে জমিনও বালা ব্যবহার করিও বনিন তোর হক তোমার ঘুরে আছে কারণ বনিন তোর হক মারিয়া জমিনও খাইও না এখন করে জবানাত দেখা যায় কত বড় বড় মাথা লাগুয়াল বারইছ আস্তা বনির হক আপনারা খাই বালাই দে ইচ্ছা হইলা মাথা লাগুয়াল ফুরকির যদি গোয়াল থাকে কোনো মাছর হোনার ইচ্ছা নাই আর মাথা আলা গোয়ালে বনিতর হক মারিয়া খাইন ও করিমগঞ্জ কৌটো যাও না দেখবাই কত বেটি কইটা না মা পাইতা বাইয়া চিন পাইছই না বাস্তব কথা তুমি তোমার হক যেগু আছে বাইর হক তুমি নেও বনির হক তুমি দিয়া দেও এর কারণে আমার ভাই আইন দুনিয়ার জমিনে যদি মা বাবা মারা যায় মা বাবা মারা যাওয়ার সময় সুঙ্গার মৌসুম আইবরে ভাই আইনতে পরামর্শ করিও কারণ বনি নইলা মানুষের বাড়ি সারা মানুষ সমান নাই তুমি জানি পরামর্শ করিয়া যে আজরাইলে বেশি সে তাই ঘুরে আগে মুখ সামলাও কইলানি না ইনো দেশাতা দিও না উড়াই ফেলাই দিব ইনো রসগোল্লা দেওয়া লাগবো লালমন বরফি ওইটা আর যাইল মাতন্যা করায় ফেফড়া ক্রিম বন দিল এখানে বাস্তব যে বাড়ি বেড়া নাই কোনটা নাই ফেফড়া ইটা ক্রিম বনে এক কার্টন 200 টাকা আর ইনো এ শৈল করে বাবাই বরফি দুধমালাই লাল চন্দন কত জিনিস আছে আছে না আমার বুঝুরি গেল আমার ভাই জমিন বলেন তোর বাড়ি যাও রে ভাই বোনের কি পরিমাণ মায়া ভাই যদি জমিনের মধ্যে বেমার পড়য় বইনে যখন খবর পাইবা বইনে দৌড়াইয়া ভাই দাঁড়াইবা আইয়া জোর জোরাইয়া কান্দিবার কইবা ও ভাই তোমার কি তৈল আমার যায় আমরা এখানে শুনাইলাই না আমরার মা জমিনও নাই বাবা জমিনও নাই তুমি ভাই বনিনতে দোয়া করবা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরার বাইর হায়াত আমনে বাড়াই দেও ও যুবক সমাজ ভাই ঈদের মৌসুম যখন আইব রে
বনি বাড়ি গিয়া ঈদর দাওয়াত দিয়াইও বইনে বারবার টেলিফোনের ভয় চাইবা ঈদর 3-4 দিন বাকি রইল আমার বাইনতে খেনে কুজাইল না একটা বার টেলিফোন করে দাওয়াত দেও বনির মুখ কান বড় রইব বনির মুখ কান বড় রইব ইজ্জত বাড়িব বনির সম্মান মানসর বাড়িত বাড়িব তোমার বইনেরা তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করবারে বাবুল্লাহ আমার ভাই আই যাবার জমিল ইজ্জত বাঁচাইছিল আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও আমার ভাই দ্বন্দ্বৌলতর মধ্যে বরকত বাড়াই দেও আমার বাইরে জেখর মধ্যে বরকত বাড়াই দেও আমার বাইরে জমিনের মধ্যে ইজ্জত বানাও বনি বাড়ি বাই যাই ভাই সুঙ্গার মশা লইয়া যাই ভাই ইফতারি লইয়া যাই ভাই বইনে দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করবা ও ভাই কোন কারণে হেরানি আমার বাড়ি হারায় কিন্তু বনির দিল খুশ হয়ে গেছে রে মানুষের সমাজ আমার ভাই ইজ্জত বাঁচাইছ এর কারণে বাইনতে যদি বনিনতে ফরাইয়া নিন গিয়া বাবার সম্পত্তি তনে হক লইয়া যাই কোনো বেড়া নাই তুমি বাইর উপরে হক আছে দাবি আছে সারা বাট বাগুরা করিয়া যদিও লইয়া যায় এর বাদেও তুমি বাইয়ে বনি জমিন খুঁজাইতাই ঈদের সময় দাওয়াত দিতাই সিন্নির আয়োজন করবাই বনিন তোর বাড়ি দাওয়াত দিবাই বহু জায়গার মধ্যে দেখা যায় মানুষে বনিন খুঁজাই না খালি এমনি শূন্য কুটুমালাও তা মানুষরে খাওয়াই না রে যদি বনিনতে খান দই তোমার সিন্নি আল্লাহর দরবার কবুল হইত নাই এর কারণে সুঙ্গার মশা যে বাটে জমিনের মধ্যে দিবাই তোমার মেয়েরও জান বাস্ত আরেক জালেরও জান বাস্ত ওলা দিও ইটা দেবা বালা আছে অসুবিধা নাই কিন্তু অতিরিক্ত দেবার তোমার দরকার নাই আর যদি কোনো মানুষে সুঙ্গার মশা দেয় না তুমি ডিমান্ড করতে পারতে নাই বিলকুল হারাম মাত বুঝাইতাম পারছি নি কেউ না দিলে কুদাইতে পারতায় না বেটিরে ফিটিতায় পারতায় না সুঙ্গার মশা দিলে না খেলে আর আউরি বেটিন তোরে ফিটিও না এখন মামা খুব সইল বুঝাইছে সম্মানিত হাজিরিন ওয়াজ ওরাই সম্মানিত হাজিরিন আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়িও আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করিয়া যাও জমিনের মধ্যে নেক আমল করো তওবা করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাইও একে অন্যের প্রতি জমিনও ভালো ব্যবহার করিও বন্দা জমিন ধরে বিদায় নিবাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে ভাই ফাঁস করো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব এর মধ্যে এক রইলা ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িয়া যাইবাই আমার নবীর উপর দুরূদ শরীফ পড়িবাই ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আর বেশ জানো ধরে লইছি আমি আপনারা বেজার হইবা না আল্লাহ বাঁচাইলে আগামী বছর লম্বা টাইম আলোচনা করবো হইব না ইনশাল্লাহ না আগামী বছর আগে এটা তো আমার ইমাম সাহেব এই দিন আমার বেবাউকে হইয়ার এক লাইনে আসলো হিসাবে আর নাইলে তো খামায় না কারণ করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আমি কম প্রোগ্রাম রাখি কারণ আমি সব আইলাখান্তি শিলচর আর ইন্তনে শিলচর যাওয়া যায় না জাম আই যাইতে 2 জায়গার জাম পাইছে গাড়িত খান দিছি হয়েছে আল্লাহ আমার বেইজ্জত করিও না ও পরিমাণ জাম আপনার খাটাখাল হয়েছে জাম রাস্তা ফিস দের গাটো জাম পাইছি না বদরপুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে জাম বাঙ্গাতেয়া জাম ও তো জাম মারিয়াও আই আল্লাহ আমারে ঠাইমর আগিয়া নিয়ে যাইছে আমি আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ ভাই আমি ওয়াজও খাইলাইমু সম্মানিত হাজিরিন আমি বাক্কার সময় মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হইতে পারে অজানিত হিসাবে যদি ভুল ত্রুটি আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আমার লগে দোয়া করবা আমি আপনারা লগে দোয়া করবো মুক্তসরে দোয়া করবি না নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها
حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলেত পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ আমরা দোয়ার লগে একবার মদিনার খসরা জালির পর্দা তুলিয়া আমরার মায়ার নবীজির একটা বার আমিন খান কইলাও রে দয়া আয় আল্লাহ আমরা হাজিরানি জমাতরে মাফ ফরমাও আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে দয়াল আয় আল্লাহ আমরার জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার চাঁদ দরবার সাইয়া আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে কান্ডে মাফ করিয়া দেও আল্লাহ যে গুরু হায়াতে আসনে কাইতে তুই বলেন ফরমাও এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন দে দয়াল আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া ভাই ভাই আর এবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিনও আছে আরও যত জায়গার মধ্যে আছেন রে দয়াল তোমার দরবার আমানত দিলাম ইতানে আপনি হেফাজতে রাখি ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেছেন এক আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে আমরা ইতার জীবনটা বরবাদ করিও না আমরার বাড়ি করে বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ শেষ সময় তোমার দরবারে দোয়া করি রে দয়াল আল্লাহ খাস করি আমরা মা আর বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও আল্লাহ আমার এলাকার বহু ভালো বই রয়েছে যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইছি বাবা দান অন্ধকার কবর রেখে আইছি আল্লাহ তোমার দরবার আওলাদ হিসাবে দোয়া করিয়া আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোর আওলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন আসল নেকায়তে তুই বানান ফরমাও আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বলন ফরমাও আয় আল্লাহ এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম হল আছেন দরজারে বলন ফরমাও এরা রুসিলে আমরা দুয়ারে আপনি মওলায় কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই আল্লাহ দ্বীন ইসলামের খাদিম হিসাবে জমিন রাখবে দয়া আল্লাহ তোমার বান্দা হলরে তোমার হাওলা করলাম কফিল বনে যাও আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছার তৌফিক দান ফরমাও আল্লাহ তুমি মওলায় দেখ রাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ অনেক সময় বড় মুসিবতের মধ্যে পড়ি আল্লাহ তুমি ছাড়া সাহায্যের জায়গা নাই কইবার জায়গা নাই রে দয়াল আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া রাইতে নিশা যত মানুষের চলন রে দয়াল আল্লাহ এটারে আপনি মওলায় হেফাজতে রাখিও মারব আয় আল্লাহ তোমার বন্দা আমার ইমাম সাহেবের হায়াতে তুই বাদান ফরমাও তোমার বন্দার মা বেমার তান বেমার রে আপনি মওলায় শিফা জিলা নসিব ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হল দীর্ঘ সময় তনে বই রইছেন আরামর বিছনারে আরাম করিয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আর তোমার যত বন্দা হল বই রইছেন রে দয়াল আল্লাহ কাল কিয়ামতের ময়দানও ইতা মানুষের শরীরের জন্য দুজখের আগুন খান আরাম করিলেই ভাই আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করিয়া আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনে রাখবে আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্দা বান্ধি হলে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া সাহায্য সুযোগ দিয়া খরচ খতরা আল্লাহ তোমার বন্দা বান্ধির দুনিয়া আখিরাত হলা সাহায্য খান ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন ربنا العالمين قرآن شريف মধ্যে ফরমাই وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই আমার বান্দা বান্দীরে পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিস আমি আল্লাহর তসবিহ তাহলিল করে না হে মানবজাত তোমরা কোন কারণে বুঝতে পারো না গাছে আল্লাহ আল্লাহ করে না মাছে আল্লাহ আল্লাহ করে
যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে। আল্লাহ জমিন ও মানব কুলে জন্ম দিছ, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম। শুধু আল্লাহ জমিন আমাদের খাওয়ার জন্য আল্লাহ বানাইছিল না, ঘুমাইবার জন্য নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য নাই, খায় কারবার করার জন্য নাই। আল্লাহ জমিনের মধ্যে মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ জমিন আমরা আল্লাহ পয়দা করেছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফেসিলিটি আল্লাহর যাতে দান করছে, অন্য কোন নবী উম্মতিরে ইলা ফেসিলিটি আল্লাহ দান করছে না। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য ফেসিলিটি দান করছেন, অন্য কোন নবীর উম্মতির ইলা দান করছেন না। হও না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উম্মতে মুহাম্মাদিয়া দুনিয়ার জমিনের মধ্যে নেকি খরবাই, নেকি খরা দূরের কথা, বন্দা বান্দিয়া জমিনের মধ্যে ভালো আমল করবাই, নেক আমল করবাই, নেক আমল করবাই। যে সময় বন্দা জমিনের মধ্যে বালা কাজের ইরাদা করবাই, সেই সময় তনে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার নামায় আমলের মধ্যে নেকি লেখা আরম্ভ করবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ দুইজন ফেরেশতা নির্ধারিত করিয়া দিছ। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন হইল আমাদের বাম খান্দ, আরেকজন হইল আমাদের ডাইন খান্দ। ডাইন খান্দর মধ্যে যাই না চল নেকি লেখিয়া যায়, আর বাম খান্দর মধ্যে যাই না চল এই গুনাহ লেখিয়া যাইনের কারণে আমার বাবা হল বন্দায় জমিনের মধ্যে নেকি করবাই, দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাই ভাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা। কোন দিন? বলে যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা, সেই ময়দানে আসর মানু বাইরে হইবা বারই মোনালি। আমার বুজুর্গরা, আমরা জমিনও আছি, দুনিয়ার জমিন স্থায়ী নাই। যে জমিনের মধ্যে আছে সেই জমিনটাও স্থায়ী না, স্থায়ী নেই। এই জমিন একদিন জমিন থাকতো না। এখানে আল্লাহ কিয়ামত সংঘটিত করবা। যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা, সেই দিন হইল দুনিয়ার মরণ। আমার নবী ফরমাইল, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতা নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কইল না সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে দুনিয়ার জমিন তনে যত সময় আল্লাহর নাম আল্লাহ আল্লাহ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতে নাই। সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার ভাই, দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানের জীবন উজালা করে দিলাইবা। কিয়ামতের ময়দানে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা। সেই ময়দানে আসর কোন মানুষের নামায় আমল আল্লাহ ডাইনে তো দিবা, আর কোন মানুষ আছে রে নামায় আমল বন্দার বাম হাতের মধ্যে দেবইব। যে বন্দার নামায় আমল ডাইনে হাতের মধ্যে পাইবাই, বন্দার কোনো ডর নাই, কোনো ভয় থাকতো নাই, বন্দার জান্নাতের মধ্যে যাইবা। আর যে বন্দার নামায় আমল বাম হাতে পাইবাই, বন্দার জান্নাত যাওয়া সম্ভব হবে। যার নামায় আমল বাম হাত ভাইবা, এই কিন্তু বেহেশত যাওয়া সম্ভব হইত না। এর জন্য আমার বুজুর্গ, বন্দা দুনিয়ার জমিনে বড় কাম করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমাইল, ইযা মাতাল ইনসান
ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমার নবী ফরমায় ইনসান যখন জমিন তলে মারা যায় ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে বান্দা বান্দির আমলের দরজারে আল্লাহ ডিসকানেক্টিং করিলাইন, আমলের দরজা বন্ধ করিলাই। ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন দুনিয়ার জমিনত থাকে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, বালা খাম করবাই, তসবিহ তাহলিল করিয়া যাইবাই, আল্লাহ তোমার কবরের মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ তোমারে আরাম দিয়া দিবা। আর যখন বন্দা জমিন তলে মারা যাইবাই, মারা যাওয়ার লগে লগে আল্লাহ তোমার আমলের দরজারে বন্ধ করে লইবা, আমলের দরজা বন্ধ হইব। কিন্তু তিন ঘর মানুষ আছে এরা যখন জমিন তলে মারা যায় আল্লাহ কিয়ামত রাগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সবটা পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো মানুষে জমিনের মধ্যে সদকা জারিয়া করিয়া যায়, বন্দায় জমিনে সদকা করিয়া মারা যায়, ও আল্লাহর মায়ার বন্দা বান্দি মারা যাইবাই, তুমি জমিন তলে বিদায় নিবাই, কবর যাইবাই, আল্লাহ কিয়ামত রাগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সবটা পৌঁছাই দিবা। বন্দায় জমিনের মধ্যে নেকি করবাই, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা, আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করবাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকির আমি আল্লাহ বাড়ি করিয়া দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, ও বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ চুল পরিমাণ গুনার কাম করিয়া যাইবাই, এমন গুনাহ করলাই তোমার মায়ে জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়েও জানে না। ও বান্দা এমন গুনাহ জমিনও করলাই তোমার বিবিও সেই গুনাহ জানিল না, বান্দা তুমিও জমিনের মধ্যে বলিয়া গেলাই, কিন্তু যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই, সেই ময়দানে আসরও আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনারে আমি আল্লাহ বাইরে করিয়া দিব। এর কারণে আমার বাবা হল আমার ভাই বন্দায় জমিনের মধ্যে ভুল বশত যদি গুনার কাম করিলাই, আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে সেই গুনাহটা আল্লাহ লেখাইল না। কোনা সুবহানাল্লাহ। যখন বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লেন গুনাহটা লেগিলেইতা, ও সময় ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইল ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাও, আল্লাহ উম্মতে মুহাম্মদীরে এই জমিনত তওবা করার সময় দিলাইছেন। সুবহানাল্লাহ। আমরা তওবা করিনি সাহেব হল জি খুব হোক তৌবা হইবা, এটা কি জাতর ওয়াজ? তৌবার আরেক ওয়াজ আছে। সম্মানিত হাজিরিন, তৌবা বন্দায় জমিনের মধ্যে তৌবা করবাই, তৌবা করার কারণে বন্দায় তোমার জীবনের বন্দায় তৌবা করার কারণে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। যে বন্দায় জমিনের তৌবা করবা, বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতে নাই, যে বন্দায় জমিনের মধ্যে তওবা করবা এই বন্দায় জমিনের মধ্যে হারাম খাইতা নাই, যে বন্দায় জমিনের মধ্যে তওবা করবা পরের হকরে বন্দায় মারিয়া খাইতা নাই, বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইব। কারণ কিতা বন্দার দিল নরম হয়ে গেছে রে, আল্লাহর দিকে বন্দা মাই লই গেছে। এই বন্দায় জমিন কোন সময় জানিয়া বুঝিয়া গুনাহ করত নাই। তওবার শর্ত হইল তিনটা। কয়টা? তওবার শর্ত হইল তিনটা। এর মধ্যে একটা হইল বন্দায় জমিনের মধ্যে যে গুনাহ করবাই তোমার গুনাহ সামনে রাখি আল্লাহর দরবারও ওয়াদা করিলা, ভাই আল্লাহ আমি এই যে গুনাহ করলাম আমার গুনারে আপনি মওলা মাফ করিয়া দেও। আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব আমার জীবনে আর ইলা গুনাহ করতাম না।
বাম খান ধরে ফিরিস্তায় কলম লইবা লেখিলেই তার ডাইন খান ধরে ইন কইবা বন্ধ করো, কারণ আল্লাহ উম্মতে মুহাম্মদীরে তওবা করার সময় দিছে। সুবহানাল্লাহ। কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাতিন আল্লাহ রাব্বুল আলামিনের তওবা করার জন্য আমাদের 7টা ঘন্টা সময় আল্লাহ দিয়া দেন। ও যুবক সমাজ ভাইয়াই, 7টা ঘন্টার ভিতরে জমিন তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি, আমি মনে রব্বুল আলামিনের দরবারে তওবা করিলাম, কিলা তাওবাতান নাসুহা, বান্দা বান্দি রে তুমি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যদি জমিন খালিস নিয়তে আল্লাহর দরবারে দিল গুলিয়ে তওবা করিলাই, পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলাই, এরপরে আল্লাহর যাতে বন্দারে মাফ করে দিতে সময় লাগতো না। আল্লাহ ইলা রহমান এবং রহিম, মাফ করে দেনওয়ালা জাত, আর আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত। এর জন্য বাবা হল আমার ভাইয়ের জমিনের মধ্যে তওবা করিও রে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী নিষ্পাপের মতন হয়ে যায়। বন্দায় যখন জমিনের মধ্যে তওবা করে আর জমিনের মধ্যে কোনো গুনাহ থাকে না। আল্লাহর হাবিবের রোজানা 1 বার নাই, 2 বার নাই, 100 মর্তবা আল্লাহর দরবারে তওবা করতা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, ইয়া আইয়ুহান্নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার নবী ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকলে রে, তুবু ইলাল্লাহি, তোমরা জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি। ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি রাসূলুল্লাহ 1 বার নাই, 2 বার নাই, রোজানা 100 মর্তবা আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি। কওনা সুবহানাল্লাহ। আরো জোরে কইন সুবহানাল্লাহ। নবী হল হইলাম মাসুম বেগুনা, এরার গুনাহ আসেনি না, এর বাদেও তওবা করতে। তওবা করলে কি হইব? বন্দার ফায়দা হইব। বন্দায় ফজরের নামাজ পড়বায় তওবা করবায়, জোহরের নামাজ পড়িয়া যদি তওবা করিলাও, এর আগে যদি ভুলবশত কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, এই তওবা করার কারণে আল্লাহ তোমার গুনারে আল্লাহর সাথে মাফ করে দিলাইবা। জমিনের মধ্যে তওবা করো, ইস্তেগফার পড়িয়া যাও, আল্লাহর দরবারে খান্দরে বাবা হল। জমিনের মধ্যে মানুষে খান্দন নানি, এমনি কোনো মানুষে জমিনও খান্দে না, কয়েকটা কারণে মানুষে জমিনের মধ্যে খান্দয়। এর মধ্যে 1 নম্বর কারণ হইলাম আল্লাহ যদি জমিনের মধ্যে আওলাদ বেমার পড়ি যায়, আওলাদ বেমার পড়ার লগে লগে মা বাবায় জমিনের মধ্যে খান্দ, মারে খান্দ খোয়া লাগে না, লাগেনি না, বাবারে খান্দ খোয়া লাগে না। ও এলাকার আমার বহু ভাইয়েন বেঙ্গালুরুর জমিনও আসল না, নিমাতইল না, বহু ভাইয়েন বেঙ্গালুরুর জমিনও, বহু ভাইয়েন আসনি রে হায়দ্রাবাদের জমিনও আসল, কাশ্মীরের জমিনও। গত কালকে টেলিফোন আইল, আল্লাহর বন্দা কাশ্মীরের জমিনের মধ্যে বেমার ডিউটি দিকে ছয়, মায়ের জমিন তো খান্দু নাই। আল্লাহ আমার জাদুমনির কি অবস্থা হইল, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দে। ও জাতর নাম হইল মা।
ও জাতর নাম হইল মা। মায়ে জমিনের মধ্যে নামাজ পড়য়, সন্তান বেমার শোনার লগে লগে মা জমিন বেহুশ হয়ে যায়। মায়ে জমিনের মধ্যে নামাজ পড়য়, রাত 2টার সময় খবর আইব, মহিলা তোমার জাদুমণি জমিনের মধ্যে বেমার, মেডিকেলের মধ্যে অ্যাডমিট আছে। আল্লাহর বান্দে ঘুম তলে জাগ্রত হইবা, ঠান্ডা পানি দিয়া জমিনের মধ্যে ওযু করবা, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবারে বা মৌলা, আয় আল্লাহ আমি আমার জাদুর দ্বারা যাওয়ার সামর্থ্য নাই, তোমার দরবারও দোয়া করিয়ার, আমি মায়ে তোমার দরবারও দোয়া করিয়ার আমার জাদুর বেমার খানা আপনি সেবা করিয়া দেও। এই সময় খান্দন না, সন্তান বেমার পড়ার পরে মায়ে জমিনও খান্দই, বাবায় জমিনের মধ্যে খান্দই। কোন কারণে? আওলাদর মায়ার কারণে মা বাবায় খান্দয়। প্রায় সন্তান দিয়া শরীরে হোস্টেলের মধ্যে তখন নানি পরিবারের জন্য যায়। মা রাত্রে ঘুমাইটা নাই, বারবার জাগ্রত হইব, হইবা হায় রে হায়, আমার জাদুরে হড়াইবার জন্য আমি উজাইর জমিনও দিলাম, যে জাদুমণিরে রায় আমি মায়ের 2-3 বার কমল ঠিক করিয়া দেওয়া লাগে। আমার জাদু এখন হোস্টেল, আমার জাদুর শরীর জনে কমল সরিয়া যায়, আমার জাদুয়ে ঠান্ডা খাইব, মায়ের জমিনও খান্দয়, মা বাবায় জমিনও খান্দয়। যখন বন্দা জমিনও বেমার পড়বায়, দুনিয়ার জমিনও কোনো ডাক্তারের ঔষধে বেমার কমতো নাই, কোনো মেডিসিনে বেমার কমতো নাই। এই সময় বন্দায় জমিনের মধ্যে কান্দিবা, কারণ বন্দার মনে আইব রে আমার সময় বেশি নাই, দুনিয়া তো বিদায় নিতাম। বেমারি মানুষে কান্দন নাই, বেমারি মানুষে জমিনও কান্দন, বেমারি দেখা যাইবা লাভ হইবা। বেমারি মানুষের দ্বারো গিয়া সান্ত্বনা দিও, লাবাসা তহুরুন ইনশাআল্লাহ। বাইরে তুমি জমিনে যে বেমার পড়লাই, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো, সবর করিলাও, কারণ গীতা তোমার বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করে দিলাই, বা সুবহানাল্লাহ। আমার বাবা এখন আমার ভাইয়াই, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক আছে রে, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যখন কোনো মানুষ বেমার খবর পাইবাই, তখন দেরি না করিয়া সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর বন্দারে দেখাই যাও, তোমার হক আদায় দেব। আমার নবী ফরমাইন, যদি মানুষ আমার উম্মত যদি সকালবেলা কোনো মানুষ ফি সাবিলিল্লাহ আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে যদি বন্দা সকালবেলা কোনো বেমারি দেখা যায়, 70,000 রহমতের ফেরেশতায় আল্লাহর বন্দা বান্দির জন্য মাগফিরাতের দোয়া করবা, সুবহানাল্লাহ। জানেননি আপনারা? খুব কম পয়সা লাগে বেমার হলে বাড়ি ছাড়িতা না, এটা হইল আমরা এক অভ্যাস। আর আমার লগত নিরাইয়া মোল্লা বেমার হলে ফল যাবা তুইয়া ফল মারলে রিসিভ হইত না, কিবার নি মাল দেবা লাগবো না। আমার বাবা এখন আমার ভাইয়ানি বেমারি দেখা যাই লাভ হইবা। বন্দা যদি সন্ধ্যাবেলা বিকালে কোনো বেমারি দেখা যায়, যত সময় পর্যন্ত আইতাই নাই, অত সময় পর্যন্ত আল্লাহর রহমতর 70,000 ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করবা। আরেকটা জিনিস হইয়া যাই লাভ হইব। আমরা তো বেমারি দেখা যাইতে এখন তো আল্লাহ শুকরিয়া কমলার দিন বার হইছে, এক বেগ কমলা আপেল আছে না, নিতাই নেও বাদানা, অত ভাড়া নিবার দরকার নাই, বেমারি আর ইটা খাইনি বুঝছেন না। এটা অত ভাড়া না নিয়া ও যে 1,500-2,000 টাকার তা জিনিস নেরায় না নিয়া তুলা মিঠাই নেও সুন্নত হিসাবে, আর 500,000 ও বেমারির আত দিয়াও দিলে কিত হইব, আল্লাহর বন্দার দিল খুশ হইব। কারণ ফার্মেসির বাকি টাকা গুণ ঋণ মারতে পারবা, দোয়াই আনতে পারবা, হরতার খানি দিতে পারবা। মাত বুঝাইতাম পারছি নি? ওগো মনে হয় ভালো হইব, ভালো হইব, মিঠাই নিবাই। এটাও তো আপনার বাটিয়া সিরিয়া শেষ হয়ে গেছে। আর কয়েক জাল যদি তখন তা তো খালি বাহার চাইবা, আই খে আই রাখতো আইও খাওয়াই দিয়া মিঠাইয়ের বস্তা লুকাইতা মাত্রা। ইটা এক গুরু আসই না, এক গুরু আসয় মিঠাই লুকানির যাই না, আর লুকাইবার না তুমি মিঠাই নিও না, থোড়া লইয়া যাও। বেমারিরা তো মুঠরিয়া টেকা 100 বালা দিয়া হইও, ভাই আমি তোমার লাগে কোনটা আনতাম পারছি না, অগুন দিয়া তুমি কোনটা আনাইয়া খাইলেও ওলা খুশি বানানি মাথো না। আমার বাবা ওলা আমার ভাই বেমারি মানুষের হাতের মধ্যে টাকা দিবাই,
আল্লাহর বন্দায় জমিনত জল জড়াইয়া চক্কর জল সারিবার হইবারে ভাই আল্লাহ তোমার বন্দায় জমিনের মধ্যে তোমার বন্দায় জমিনের মধ্যে আমার সরকার দিলা তোমার বন্দায় সাহায্য করলা আমি তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দার বাবর টন্ডে সরাই দে আমার বুজুর্গণ বেমারি দেখা যাইবা যাওয়ার পরে বেমারিরে জমিনের মধ্যে সান্ত্বনা দিও বেমারিরে জমিনের মধ্যে ধৈর্য শক্তির কথা হইও বেমারি মানুষের দিয়া দোয়া করাইও বন্দায় দোয়া করব আল্লাহ বেমারি মানুষের দুয়ারে ঘুরাই দিতা নাই কারণ বন্দায় জমিনের দোয়া করব হাত তোলার লগে লগে মনে হইব আল্লাহ আমি জমিনের মধ্যে বেমার আমি মারা যাইব আমি যদি দুনিয়ার জমিন তোলে মারা যাই আমার সন্তানাদি আমি খার হাওলা করিয়া যাইতাম এর কারণে বাবা বল ভাইয়াই এই জমিনের মধ্যে খান্দরে নমাজ পড়িয়া জমিনও খান্দিও যদি কন্দ নাই না কন্দনের মতন মুখটা বানাইলাও আল্লাহরে যদি বন্দায় রাজি করতে চাও যত বেশি খান্দিবাই অত বেশি আল্লাহ তোমার উপরে খুশ হইবা খান্দিতা মানুষরে দেখাইয়া কাম নাই হলে হলে একলা একলা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে না তাহাজ্জুদের নামাজ পড়িয়া খালি খান্দ ইলা বহুত মানুষ আছেন ঘরের কোনো মানুষে জানেন না বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়ায় আল্লাহর বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়ায় ইলা নেককার মহিলা জমিল আসেন রে ভাইয়াই স্বামী বিছনার মধ্যে ঘুমন্ত অবস্থায় স্বামীর দাঁড়তনে উঠিয়া ওযু করিয়া আল্লাহর বান্দে তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর জমিন নমাজি বানাই দে দোয়া করেন নানি বেঠিনতে দোয়া করেন ও মা বইন হল তোমার স্বামীরে গরম দিও না আল্লাহর দরবার আবদার করিলাও তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিও এই দোয়া করবাই আল্লাহর যাতে ঘুরাই দিতে নাই বন্দায় যদি এক নিয়তে 41 দিন বালা উদ্দেশ্য লইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করে আল্লাহ বন্দার যায় ইরাদারে আল্লাহর যাতে পুরা করিয়া দিলেই বা সুবহানাল্লাহ ও 5 ওয়াক্তের নামাজও পারি আল্লাহ আর তাজুদ পড়ি তানি মাথো না হ্যাঁ মনে মনে কইবা আর এক মুসিবত তুইয়া যাইতরা জি না তাহাজ্জুদের নামাজ পড়িবা বহুত ফজিলত আছে সলাতুত তাসবিহ নামাজ পড়িবা চাষ্টর নামাজ পড়িবা ইশাকর নামাজ পড়িবা এটা খালি সওয়াব আর সওয়াব এটা সারাত সওয়াব আর সওয়াব আমার বাবা ওখান আমার ভাইয়াই দুনিয়ার জমিনে বন্দায় নমাজ পড়িবা যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িব আল্লাহর বন্দা রিজেকের মধ্যে আল্লাহর যাতে বরকত বাড়াই দিবা কওনা সুবহানাল্লাহ যে বন্দায় জমিনের মধ্যে জোহরের নামাজ বন্দায় জমিনের মধ্যে ছাড়িয়া দিবা জোহরের নামাজ ছাড়িয়া দিবা তুমি জানিয়া রাখিও তোমার রিজেকের দরজা রিজেকের বরকত আল্লাহ উঠাই লাইবা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার বাবা ওখানে আমার ভাইয়াই এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিন মানুষের বালা পায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় তওবাকারী যারা আর অপবিত্রতা তনে যারা বাঁচিয়া হয় জমিন গুনার খামতনে দূরে সরিয়া যায় এরারে আল্লাহর যাতে বালা পায় না সুবহানাল্লাহ ও জওয়ান যুবক সমাজ ভাই একটা বার খেয়াল করো রে ভাই আই তোমার মতন বহু জওয়ান এই জমিন নাই আমি নজরুলের মতন বহু জওয়ান জমিন নাই অন্ধকার কবরের গাড়ার মধ্যে ঘুমাইছেন নারী জওয়ানে জীবনে বিবাহ করলো না মনের কোনো আশা পুরা হইল না আল্লাহর হুকুম হইছে বন্দা কবর গেছে নাকি বাইরে কোন সময় যাইবা একটা বার তুমি জমিন খেয়াল করিলাও ও যে মসজিদের মধ্যে ওয়াজ আছি আমরার আশা আছে বাড়ি খানো যাইতাম কিন্তু যদি আল্লাহর হুকুম হয় না কোন মানুষ বাড়ি যাওয়া সম্ভব হবে না সম্ভব হইব এর কারণে আমার জওয়ান ভাই জমিনের মধ্যে মরণের কথারে স্মরণ করো
বন্দায় জমিন তওবা করব, তওবা করার লগে লগে মরণের কথা বন্দার মনের মধ্যে আইব নানি, মরণের কথা মনে আইব। ওই সময় মানুষে জমিন কান্দে, মা বাবা মারা যাওয়ার পরে জমিন মানুষে কান্দন লালি। সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে মা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় মায়ার কারণে। কারণ আওলাদের জন্য মা বাবায় জমিনও কষ্ট করে, কিন্তু বাবায় যে কষ্ট করে এতনে 3 গুণ বেশি মায় কষ্ট করিলাম। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর গোলামি করে যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ ভাইয়াল, মা বাবা হইলা ওনাদের জন্য দুয়ার দরজা। প্রায় জায়গার মধ্যে মা বাবার ওয়াজ করা লাগে রে, কারণ এখন কোনো জবানা বহু মা বাবা বড় শীতমর মধ্যে আছে, বহু মা বাবা বড় মুসিবতের মধ্যে আছে। জবান কলিয়া মানুষের সামনে কথা প্রকাশ করতে পারেন না। কিবার জমিন মানুষে আমার আওলাদরে জমিন মারবা, অথবা আমার আওলাদে জমিনের মধ্যে মারাই লইব, জানোর ডরে জানোর বয়ে মা বাবায় জমিন কোনো মানুষের হইল না। কিন্তু নমাজ পড়িয়া খান্তইনার কন্ডে বা মৌলা জাদুমণি গর্তনে বারই যায়, মায়ে কইবা মনে মনে কইবা, বাবারে ও জাদুমণি তোমার জন্মের সময় আমি মা জমিনের মধ্যে বেউস আসলাম, আমি মা 3 দিন আইসিউর ভিতরে আসলাম রে বাবা। ও বাবা তোমার কারণে আমি মায়ে জমিনও কষ্ট করলাম, তোমার কারণে মা জমিনও বেউস হইলাম। আইজ আল্লাহ জমিনও বেটা বানাই লাইছ, আমি মার লগে নাফরমানি করলাই, জুলুম অত্যাচার করলাই। যদি মা বাবায় উপশব্দ ব্যবহার করিলাই, তুমি লেখিয়া তো তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হইবনি? ও যুবক সমাজ ভাইয়াই, সামান্য আলোচনা করিয়া যাই রে। বর্তমানে ঠান্ডার মৌসুম, তোমার মা বাবার কমল ঠিক আছে নি, ব্ল্যাঙ্কেট ঠিক আছে নি, তোমার মার মাথার নিচের বালিশটা ঠিক আছে নি, সামান্য চাও। নেককার আওলাদ যারা আছো, রাইট মা ঘুমানির ঘরে মার দ্বারো যায়, মার মাথার নিচে হাত দিয়া দেখো আমার মায়ের মাথার বালিশ এটা আপনার নরম না শক্ত। যদি নরম হয় না শক্ত হয়ে যায়, জাদুমণি পরের দিন খানো যাইব রে, করণ মধু যাইব। বন্দায় লোকেল শিমল তুলা দিয়া মার বালিশ নরম করিয়া নিয়ে বন্দায় দিব। কিন্তু যখন মা বাবা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে জাদুমণিয়ে মার মাথার নিস্তরে সেই বালিশটা সরাইলানি। জীবন আমরা পাইমু সেটার নাম হইল আলমে বরজক। কিয়ামতের পরে যে জীবন আমরা পাইমু আল্লাহর যাতে আমরা দান করবা, সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আমার বুজুর্গণ জমিন আখিরাতের সামান জোগাড় করতাম, জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 2টা জাত আল্লাহ পয়দা করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে 2টা জাত বানাইলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কোন সুবহানাল্লাহ। এই জমিনও খালিও 2 জাতে আল্লাহ আল্লাহ করিও শেষ নি। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে 2টা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে
ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসের জমিনের মধ্যে আল্লাহর তসবিহ তাহলিল করে না। দুনিয়ার জমিন দলে মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে মাতার নিচর বালি সরাইবা, সন্তান জমিনও মারা যাইবা, বাবায় জাদুর ভাই চাইবা জমিনের মধ্যে খাল দিবা রে বাবা। ও দাদু বলি আমি বাবার বড় আশা ছিল, আমি বাবা দুনিয়ার তুমি বিদায় নিব, তুমি জমিনের মধ্যে আমার গোসল দেবাই ভাই, আমার করার খান্দ করি বইয়া লইয়া যাই ভাই। ইলা জমিনে বহু প্রমাণ আছে রে, বাবা জাদুমণির করার খান্দ করি বইয়া লইয়া যাই। জানলেন বাবা এই জমিনের মধ্যে জাদুর করার লইন, বাবা এই জমিনের মধ্যে খান্দন জ্বর জড়াইয়া চোখ করে জল ছাড়ই, বাবা জাদু বলি রে অন্ধকার খবর রাখো। ও বাবা আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া রাখিয়া যাইয়া, মা বাবাই সন্তানের জন্য জমিনের মধ্যে খান্দনি যদি লেখ দুয়া দিলে আল্লাহ জমিনের মধ্যে তোমারে মায়া করিলেইবা। ও জুয়ান ভাইয়াই অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই, তার মা বাবা আছে খেলবত করিয়া যাও, মা বাবারে জমিনের খুশবা লাইলা, আর যার মা বাবা জমিন নাই তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও। আমার নবী ফরমাইল আমার উম্মত যদি তোমার মা বাবার খেদমত করিয়া মা বাবার জমিন খুশ বানাইলাও রাজি করিয়া যাও, বন্দা জমিনের মধ্যে আল্লাহ তোমার 3টা পুরস্কার আল্লাহ দান করবা। নাম্বার 1 নম্বর হইল রে ভাই যদি মা বাবার দোয়া করুই তোমার 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। মা বাবার দোয়ার কারণে আল্লাহ জাদু বলির হায়াত আল্লাহ বরকত বাড়াই। আর 2 নম্বর পুরস্কার হইল মা বাবা দোয়া করার কারণে আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। আমার নবী ফরমাইল আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও, এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। আর 3 নম্বর পুরস্কার হইল রে তোমার মা বাবার দোয়া যদি জমিন থাকে ও ভাই রে তুমি যে জমিন যাইবা আল্লাহ তোমার জমিনের মধ্যে সম্মানী বানাইবা, আল্লাহ ইজ্জতি বানাইবা, যাবাই যাইবাই মানুষে স্বাগতম জানাইবা, মানুষে ওয়েলকাম জানাইবা, কারণ মা বাবার দোয়া আছে। এই দোয়া থাকার কারণে আল্লাহ দুনিয়া আখিরাত তোমার ইজ্জতি বানাইবা। এর জন্য আমার বাবা হল আমার ভাইয়াই যদি মা বাবা দুনিয়া তুমি বিদায় নেই মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করেননি। আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কবরা বাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আমার নবী ফরমাইল আমার উম্মত যদি তোমার মা বাবা দুনিয়া তুলে মারা যায় তোমার মা বাবার জিয়ারত করো রে ফি কুল্লি জুমাতিন প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করো। বন্দা জুমার দিন জিয়ারত করবাই ইলা নেককার আওলাদ আছো শুক্রবারে দলিবরের মসজিদ তনে বারইবা নামাজ পড়িয়া জুমার নামাজ পড়িয়া বন্দা বারইব। বন্দা বাড়িতে যাইতা নাই, বাজার যাইতা নাই, করণ মধু যাইতা নাই, বন্দা রানী বাড়ি যাইতা নাই, একসঙ্গে এক শুভে বন্দা কবরিস্তানও যাইবা। জানলানি নেককার আওলাদ হইলে যাইব রে মার কবর ধারো গিয়া হাত তুলিয়া দোয়া করবাই আল্লাহ আই জুমার দিন আমার মার দ্বার গাইয়া দোয়া করি আল্লাহ তোমার দরবার দোয়া করি আমার মার কবর আমার বাবার কবর জন্য তোর বাগেল বালাই দেব।
আবার নবী ফরমায় আওলাদে যখন দোয়া করব আওলাদের চকুর পানি নাক বরাবর আইবার আগে আল্লাহ মা বাবার হক কইটা কবুল করে নেয় সুবহানাল্লাহ। বাইন জিয়ারত করিও রে, জিয়ারত করিও লাভ হইব। আল্লাহর হবিবে ফরমাইন গফিরা লাহু, এই জিয়ারত করার কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। ওয়া কুতিবা লাহু বাররা, শুধু খালি গুনাহ সগীরা নাই, এই জিয়ারত করার কারণে আল্লাহ তোমার নামায় আমল অসংখ্য নেকি আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। ও জুয়ান ভাইয়ান, যারা মা বাবা জমিন আছো তোমার মতন ভাগ্যবান জমিন কেউ নাই। তোমার মা বাবার মুখে দি মায়ের নজরে ফিরিয়া চাও। আমার নবী ফরমাইন উম্মত রে, যদি কোন উম্মতে তার মা বাবার মুখে দি মায়ের নজরে একবার বলতে হয় মা বাবার মুখে দি মায়ের নজরে, আমার নবী ফরমাই আল্লাহ বলতে বলতি নামায় বলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ বলদার মায়া বলো দুইটা মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা 3 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল 3টা মকবুল নফল হজর সাবধান করবা। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই, দুইবার নাই, 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আল্লাহর বান্দা বান্দি চাইবাই আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমল 100 মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। যে বান্দায় মা বাবার জন্য দোয়া করতে নাই, এর মতন নিমক কারাম জমিনের মধ্যে নাফরমানার কেউ নাই। আমার নবী ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজকু, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা জুরে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্তাজারাত ইয়া হাবিবি ইনদাকা যাবিয়ুল নুফুরি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গ আমরা জমিনের মধ্যে আসি রে ভাই,
এই জমিন তনে জান্নাতের সার্টিফিকেট লইয়া যাও। আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদম হইছে, সুবহানাল্লাহ। আর বাবা হইলা সন্তানের জন্য বাবা যাই না শুনি রে, তোমার বাবা হইলা তোমার জান্নাতের দরওয়াজা গণের মধ্যে তনে একটা দরওয়াজা। বাবা আমার দাবার পরে জমিনও খান্দে খেবেশ অথ না ফলিনটা জমিনও খান্দইন, হুয়াইতেও খান্দইন, মা মারা যাবার ঘরে আরো বেশি বেশি জমিনও খান্দইন। কোন কারণে? অনেক সময় দেখা যায় রে, বর্তমানে যে মৌসুম হইল সুঙ্গার মৌসুম, নানি মাতো না, হ্যাঁ সুঙ্গার মৌসুম, বহুতে ধার দ্বারাই আব্বাত ওর বাড়ি তো নাই তো আর গিলি তো ঠিক আছে, ইচ্ছা ইচ্ছা আছে সাথ না না, আমি খেওরে অ্যাটাক করি হইয়ান না, কারণ বহুতে বারসাইতরা আমার ও তো সেদিন হৌর বাড়ি তো নেই। আমি কইলাম কিতা লাগিও তো হেরান হইয়া লইয়া, আর আমি উল্লা বাড়ি তো থাকি না, হয় কইটা না ইটা ওলা দেবা লাগে, কইলাম মারি লইছ, হয় ইটা হইল একটা মায়া মহব্বত দিতে হয়। ইগে বেঙ্গালুর তার বহু ফিটের ঘর সুঙ্গায় নাকি, আচ্ছা খোঁজ এইগুলা এখন বেআন্দাজ আর জমিনও আছে। কিতা ওয়াজ করতাই আইস দেখছি এজনে আমার হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, হুজুর সুঙ্গার ওয়াজ বারোইয়া বেঙ্গালুর হন মাল ফিটের সুঙ্গা। আমি শুনিয়া কইলাম রে বেআন্দাজ, থরিন সুঙ্গার মশা ফাটাইতো যে লইয়া যাইতো, আরো তো 4200 যাইব কিনা নি হাম সবর মাত্র না, হ্যাঁ 4200 যাইব গিয়া, তুই হনো গিলিলাস না। এখন সুঙ্গা খাইতে অসুবিধা আসেনি, এরে প্রায় বাজারও সুঙ্গা ফুড়িয়া বিকে জোড়া 150 টাকা, কত স্ট্যান্ডার্ড হয়েছে বেটি থাইন বাজার তো নে আন্দ্রা নাই, কত উয়া মা বেঠিন তোর বেঠাইন তোর লাগে অত মায়া, কইতাও নাই রে যাই শিলচর বলে কিতা বলে এক মেলা আইছে, এগুলোর নাম জলপরি চলে শিলচর মইত। আমি আজ 2-3 দিন ধরে জলপরি দেখেছি, বুঝাইছ? ও যে বেটি জলপরি দেখার যাইতরা, ই বেটির ফেটো তো নে হরুতা কিতা বাড়িতে নিয়মত পরি নানি মাতো না, এর কারণে খেয়াল করা লাগবো। আল্লাহ আমরা হেফাজতের আসুন। আমি খাইল কই আইছি, খাইল সাইরও প্রোগ্রামও আমি করছি শিলচর বলে, আল্লাহ মায়া করছে তোমার টানলে, কারণ জলপরি আনি ডাট্টা হরি লেংটা লেংটা তৈছে, আর খালি যাইত্রা আর দেখতরা, ইটা গুণা নানি মাথো না, এটা গুণা নানি। আল্লাহ হেফাজত করক। মা বই নকল আপনারা জমিনত ধৈর্য ধারণ করেন, সবর করেন। বাবা মারা যাওয়ার পরে মেয়েরা খান্দন, মা মারা যাওয়ার পরে আরো বেশ শান্তন ফুড়িন। আমার বাবা হল আমার ভাইয়াল, বাবা মারা যাওয়ার পরে জমিনের মধ্যে খান্দন, কিছু কম খান্দন, কারণ কিতা আমার মাই জমিন আসেন। আগুন মাস সামাইবার আগে আমার মাই আমার সুঙ্গার মশা দিলাইবা, কিন্তু মা দুনিয়া তনে মারা যায়। মা মারা যাওয়ার পরে কইন হায় রে হায়, আমি আজরাইলের ঘরে আছি, আমার মাই এমন সময় মারা গেলা, এই বছর সুঙ্গার মশা আমার একে আনিয়া দিতা। আল্লাহ ডুয়াই দিয়া কই আর বেটিন তোরে পিঠাপিঠি করিও, বুঝেছেন? বিরিয়ানির কেজি কত? 40-50 টাকা। থোড়া মেহনত করে খাইলাও না। ও যে মানুষ লইয়া আইবা, হয় মানুষ মারি লাইছে না আপনারা, ওয়াজ আমি করি। সম্মানিত হাজিরিন, ও সারা গাঁয়ে চুঙ্গা ফুড়ি দেওয়া লাগবো, খালি আউরি আঙ্গুল দি ইটা করিও, হয় বাদে সারা গাঁয়ে ফুড়িয়া দেওয়া লাগবো, গাউরি মাও বলে না দেওয়া লাগবো, কারণ ইটাও হক আছে গাউর দামা। সম্মানিত হাজিরিন, অসুবিধা হননি? হ্যাঁ না না, ইটাও আজ ভাইটাই না, ইটা অ্যান্টিবায়োটিক ও নজরুলের গেছে ভাই ভাই, দোয়া করো আল্লাহ হায়াত দিতা বাঁচিতাম, ওয়াজ ভাই ভাই অন্য বেদনা করে বুঝবাইছেন। খাইল করছি 4টা প্রোগ্রাম, আইজ ও চলের আপনার 4 নম্বর আইজ বুধবার আবো একটা প্রোগ্রাম আমার চিত্রাইল, ইগুয়ালা রাখা পারলে আইন, তবে যদি তোনাইয়ে মানে আল্লাহর হুকুম ঠে গিয়া ধরা লাগবে, যদি মানুষ তা হয় অ্যান্টিবায়োটিক, কারণ দোয়া করো ও মাত্র যাইন বাকি রইবা, এই নইলে আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন। জুড়ে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ থাকবার সেদিন আসমান জমিন খুনতা থাকবো নি, কিচ্ছু থাকবে না। আমরা জমিনও আছি, মারা যাইমো, কবরও যাইমো, কামতর দিন আবার আল্লাহ আমরা কবর তোলে মানুষ বানাইয়া তুলি বানায়।
এটা বিশ্বাস আছে নি? আমানতু বিল্লাহি মালাইকাতের মাঝে কত ফল? 7 ফল। একটা আছে নানি মরার বাদে আবার জিন্দাবাদ, মানেননি কান? এর কারণে এই এলাকার তো ওয়াজের এবার কোনো অভাব আর রইছে না, রইছে নি? এটা অন্যান্য বছর ইলা ওয়াজ হয়েছে না, এবার যা ওয়াজ কত যে ওয়াজ, কোনো জায়গা বাকি রইছে না, অত যে ওয়াজ হয়েছে, হয়েছে না? কিন্তু কেমন সামান আমরা জমাইছি কেন তো বোঝা লাগবে না, বিলকুল ভাই। ওয়াজ শুনলে খামাইতো না, এটার উপরে আমল করাইল অত্যন্ত জরুরি, আমরা লাগি কর্তব্য। ওলামাই কেরাম হল আই যে আপনার এই জায়গা এক অলির কেন্দ্র করিয়া ইসালে সব মহবিল আয়োজন করছেন, ও তো আপনার আরো এলাকার মানুষে সদকা দিছেন না, টাকা পয়সা দিছেন, মেহনত করছেন। ওলামাই কেরাম হল আইসেন এবং আইবা আলোচনা করবা, তবে উচিত হইল আমরা নিয়ত করতাম যে আল্লাহ ওলামাই কেরাম হলের মুখতনে যে যে জিনিসগুলা শুনবো ওগুলো আমরা আমল করার তৌফিক দান করো সারাই আল্লাহুম্মা। কোনো কোনো ওয়াজও দেখা যায়, ওয়াজর বাদর দিন মানুষ এখন এবার করে ওয়াজে লস দিলাইছে, হই না? এবার করে ওয়াজে লস দিলাইছে কিলা ভাই? বলে এবার কালেকশন বেশ হয়েছে না, হোমে হোমে মারি ওয়াজও খালি কালেকশনের ইরাদা নিনা, মাসলা মাসাইল হুনার ইরাদায় ওয়াজ কেন করা হয়? জি, মাসলা হুনার লাগে না। আর কোনো ওয়াজও কইবা বাদর দিন বিয়ানে যে এবার করে ওয়াজে বড় লাভ বাবাই দিলাইছে, বলে কিতা বলে ওলামাই কেরাম হল প্যান্ডেল সারা দিয়াও 82,000 বাঁচিয়েছে, বুঝতে পারেন? যে আলিম হলে ওয়াজ করছেন ই মাত নাই।